যার পাওয়ার কথা মৃত্যুদণ্ড সে পেয়েছে 10 বছরের কারাদণ্ড। হাসিনার পাশে থেকে যারা অকুণ্ঠ সমর্থন জুগিয়েছেন তাদের মধ্যে হাসানুল হক ইনু একজন, তাকে মাত্র 10 বছরের সাজা দেওয়া হয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগের পাশাপাশি আওয়ামী লীগের যত দোসর ছিল সকল দোসর দলকে বাংলাদেশের রাজনীতি থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। তাদের বিরুদ্ধে বাংলাদেশের সকল জনগণ একাট্টা। তাদের বিরুদ্ধে বর্তমান সরকারের যেই সমর্থক গোষ্ঠী তারা একাট্টা, বিরোধী দলের যেই সমর্থক গোষ্ঠী তারাও একাট্টা। হাসিনার পাশে থেকে যারা অকুণ্ঠ সমর্থন জুগিয়েছেন তাদের মধ্যে হাসানুল হক ইনু একজন, তাকে মাত্র 10 বছরের সাজা দেওয়া হয়েছে। যার পাওয়ার কথা মৃত্যুদণ্ড সে পেয়েছে 10 বছরের কারাদণ্ড। এখানে একটা মন্ত্রিত্ব বাগাতে হবে, এমপিত্ব বাগাতে হবে, বড় একটা পদ নিতে হবে। আপনারা জানেন এই শাওন কিন্তু নির্বাচন করার জন্য, লাস্ট যে নির্বাচন হয়েছে সেইখানে মনোনয়নপত্র নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। তার ফ্যামিলিতে কিন্তু আওয়ামী রাজনীতির সিলসিলা রয়েছে, তারপরেও সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। এর কারণে তারা মনে করছেন এখন আবার আওয়ামী লীগ ফিরে আসবে এবং সেই আওয়ামী লীগ ফিরে আসার দিবা স্বপ্নের আলোকেই তারা এখন বারবার জুলাই নিয়ে মন্তব্য করতে পারছেন। আমরা আজকের সংবাদ সম্মেলন থেকে সুস্পষ্টভাবে বলতে চাই, এই জুলাইয়ের যেই সন্ত্রাসী পক্ষ ছিল, যেই পতিত ফ্যাসিস্ট পক্ষ ছিল, যারা দিল্লিতে আশ্রয় নিয়েছে তারা বাংলাদেশে কখনো ফিরতে পারবে না। তাদের বিরুদ্ধে বাংলাদেশের সকল জনগণ একাট্টা। তাদের বিরুদ্ধে বর্তমান সরকারের যেই সমর্থক গোষ্ঠী তারা একাট্টা, বিরোধী দলের যেই সমর্থক গোষ্ঠী তারাও একাট্টা এবং অন্যান্য বিভিন্ন পক্ষ যারা রয়েছে তারাও একাট্টা। ফলে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো বন্ধু নাই। ফলে বাংলাদেশে আওয়ামী লীগও ফিরবে না এবং এই মেহের আফরোজ শাওনরা জুলাইকে সিডিআইও করতে পারবে না। এই অযথা প্রচেষ্টা তাদের এখানেই ক্ষান্ত দেওয়া উচিত। পাশাপাশি আজকের এই সংবাদ সম্মেলন থেকে আরও কিছু কথা আপনাদের বলে রাখতে চাই। আপনারা সম্প্রতি সময়ে দেখেছেন হাসানুল হক ইনু, যিনি হাসিনার অন্যতম সহযোগী ছিলেন এবারের খুন খারাপির, জুলাই হত্যাকাণ্ডতে যারা মত উৎপাদন করেছেন, হাসিনার পাশে থেকে যারা অকুণ্ঠ সমর্থন জুগিয়েছেন তাদের মধ্যে হাসানুল হক ইনু একজন, তাকে মাত্র 10 বছরের সাজা দেওয়া হয়েছে। যার পাওয়ার কথা মৃত্যুদণ্ড সে পেয়েছে 10 বছরের কারাদণ্ড এবং তারা মনে মনে চিন্তা করছেন যে 5 বছর পরে, 2 বছর পরে আইনের ফাঁকফোকর দিয়ে তারা জামিন নিয়ে যাবেন। একজন জুলাইয়ের যোদ্ধা হিসাবে এবং জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে আমরা বলতে চাই, ইনু সাহেবের এই শাস্তির ব্যাপারে আমরা কেউ সন্তুষ্ট নই। আইনের শাসন প্রতিষ্ঠা হওয়া দরকার। আমরা আদালতের উপরে বন্দুক রাখতে চাই না। তাই বলে যাচ্ছে তাই রায় দিবেন, এটাও এই জেনারেশন কিন্তু মেনে নেবে না। সম্মানিত ভাইরা, এই 14 দলীয় জোটের আরেকজন দোসর ছিল ওয়ার্কার্স পার্টির মেনন। আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে খেয়াল করলাম এই মেননের পার্টি ঢাকার রাজপথে পুলিশি প্রহরায় মিছিল মিটিং করছে। সেখানে তারা মেননের ছবি বুকে নিয়ে বলছে মেননকে মুক্তি দিতে হবে। বাংলাদেশে অভ্যুত্থানের মাত্র 2-3 বছরের মাথায় এইরকম একজন খুনিকে প্রকাশ্য রাজপথে পুলিশি প্রহরায় এইভাবে মুক্তির যেই দাবি তোলা হচ্ছে এবং সরকার সেখানে নীরব ভূমিকা পালন করছে, এটা জুলাই যোদ্ধা হিসাবে আমাদের জন্য লজ্জার এবং কষ্টের। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, এই ধরনের গর্হিত কাজ আপনি বন্ধ করুন। আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হস্তে এদের দমন করার নির্দেশনা প্রদান করুন। পাশাপাশি জুলাইয়ের সন্ত্রাসী বাহিনী হিসাবে যদি আওয়ামী লীগের তৎপরতা নিষিদ্ধ হয়ে থাকে, আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমাদের প্রশ্ন, তাহলে ওয়ার্কার্স পার্টি বাংলাদেশে কেন নিষিদ্ধ নয়? বাংলাদেশের জাসদ কেন নিষিদ্ধ নয়? বাংলাদেশে আওয়ামী লীগের পাশাপাশি আওয়ামী লীগের যত দোসর ছিল সকল দোসর দলকে বাংলাদেশের রাজনীতি থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। নির্বাচন কমিশনের কাছে আমাদের আবদার, আমাদের দাবি, এদের নিবন্ধন বাতিল করুন। যদি সেটা না করেন, আপনারা কার্যত জুলাই বিরোধী শক্তি হিসাবে কিন্তু একদিন মানুষের কাছে আখ্যায়িত হবেন। আমরা আশা রাখি সেই পথে আপনারা হাঁটবেন না।
জনগণের পক্ষে থাকবেন। আর সর্বোপরি সর্বশেষ আমরা যে কথাটি বলতে চাই, জুলাই বিরোধী বক্তব্য দেওয়ার কারণে এবং যে উচ্ছৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন, এখানে যে সম্প্রীতি আছে সেটা নষ্টের যে চেষ্টা মেহের আফরোজ শাওন করছেন, এই অপতৎপরতা বন্ধের জন্য তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হোক এবং তাকে মানসিক চিকিৎসা দেওয়া হোক, যতক্ষণ পর্যন্ত তিনি জুলাইয়ের পক্ষে কিংবা জুলাই বিরোধী তৎপরতা বন্ধে মুচলেকা না দিবেন, ততদিন পর্যন্ত তার মুখে কষ্টে বেঁধে রাখতে হবে। এই ব্যাপারে সরকার উদ্যোগ গ্রহণ করবে এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের সংবাদ সম্মেলন এখানে শেষ করছি। আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফেজ।